নমস্কার, সুপ্রভাত। আজ আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দুটোই শীতের সবজি, করব ভাজা। প্রথমে করব মূলো ভাজা। আসুন দেখে নিই তার জন্য কী কী উপকরণ লাগছে। ছিলে পরিষ্কার করে এরকম বড় বড় টুকরো করতে হবে। এইটাও পরিষ্কার করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এইবার এই মূলোগুলোকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। মূলো এইভাবে কেটে নিতে হবে, গ্রেট করে নিতে হবে। গ্রেট করা মূলোকে হাতে ধরে রস চিপে সমস্ত জলটা বার করে দিতে হবে। এইবার অল্প তেল দিতে হবে। তেলটা গরম হবে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো সাদা সরষে। এবার মূলোটা দিয়ে দেবো। অনেকে মূলো গন্ধের জন্য খেতে চায় না বা গ্যাসের জন্য খেতে চান না, কিন্তু এতে মূলোর গন্ধটা একদম থাকে না। অনেকে মূলো খেলে গ্যাস অম্বল হয়, ওর ভয়টাও থাকে না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দেবো চিনি। আমরা তো এটাকে মূলোর ছেঁচকি বলি। এতে আর জল দিতে হবে না, খুব কম আছে, আস্তে আস্তে হবে। উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। ধীরে ধীরে হবে, কতক্ষণ সময় লাগবে বলতে পারছি না। এটা এবার লাল করে ভাজতে হবে, লাল হয়ে যাবে। একটা বাঁধাকপি ভাজার মতো করতে হবে।
এখন একটু হবে। মূলো ছিচকিটা হয়ে গেছে। জল নেই, একদম শুকিয়ে গেছে জল। এবার আমি এটা নামিয়ে নেব। কেমন লাগলো মূলো ছিচকির রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। নমস্কার। এইবারে করব বিট ভাজা। আসুন দেখে নিই তার জন্য কি কি উপকরণ লাগছে। ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এইগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। বিট ভাজার জন্য কি কি ব্যবহার করব একবার দেখে নেব। উপকরণ লাগছে শুকনো লঙ্কা কেটে নিয়েছি, বাদাম একটু ভেজে নেব, চিনি, লবণ, সরষের তেল আর গ্রেট করা বিট। প্রথমে কড়ায় সরষের তেল দিয়ে দেবো। বিট ভাজা করব, তার জন্য বিটটা গ্রেট করে নিয়েছি। শুকনো লঙ্কা, বাদাম আর এখানে চিনি আছে, লবণ, সরষের তেল। কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো বাদাম। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদাম এরকম লাল করে ভাজতে হবে। এবার শুকনো লঙ্কা দিয়ে নেব। আর একটু তেল লাগবে। দিয়ে দেবো বিট। দেবো চিনি, আর স্বাদ মতো লবণ।
দিলে হবে না, এটা খুব কম আছে, আস্তে আস্তে হবে, যেমন শাক ভাজা হয় ওই রকম হবে। উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এবার দেখে নেব বিট ভাজা হয়েছে কিনা। হয়ে গেছে। রংটা পাল্টে যাবে, এরকম হয়ে যাবে, ভাজা ভাজা হবে, তখন জানবেন হয়ে গেছে। হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। বিট ভাজা রেডি। এবার উপর থেকে দিয়ে দেবো বাদাম ভাজা, ছোট ছোট করে ভেঙে রেখেছি, দিয়ে দেবো। হয়ে গেছে বিট ভাজা। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।